কাজু বাদাম বেটে রেখেছি। তারপরে আমি একটু টক দই ভালো করে ফাটিয়ে রেখেছি, দেখুন এইটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি একটু কষাবো এটাকে, কষাতে কষাতে একদম তেল ছেড়ে দেবে। তারপরে আমি ফুলকপিটা ভেজে রেখেছি দেবো। এইভাবে আপনারা বানাবেন, দেখেন কত সুন্দর টেস্টি খেতে লাগবে। এখন হয়তো ভাবছেন এখন ফুলকপি ভালো লাগবে না খেতে, কিন্তু এটা খুব সুন্দর খেতে হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, মটরশুঁটিটা হালকা সেদ্ধ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আমি ঢাকা দিয়ে দেবো, দিলে বেশ এটা সুন্দর হবে, বেশ তেলটা ছেড়ে দেবে। তো দেখুন তেল ছেড়ে দিয়েছে, এটা কষানো হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দেবো। একটু জল দিতে হবে, যেহেতু কপি ডাঁটিগুলো একটু শক্ত শক্ত আছে, সেতে হবে। ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম, দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও সেরকম সুন্দর হবে। তো আপনারা এইভাবেই বানিয়ে দেখবেন একবার। শাশুড়ি বৌমা রান্না করে যেটুকুনি আপনাদের দেখাচ্ছি, মোটামুটি আপনাদের ভালোই লাগবে। তো নিরামিষ ফুলকপি দই দিয়ে করেছি, এই যেরকম ভাবে করেছি ভালো লাগবে খেতে, বানিয়েছি এরকম। তো দেখুন আমাদের হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ফুলকপি রেডি। তো উপর থেকে আমি একটু বাটার ছড়িয়ে দিয়েছি, ধনে পাতা ছিঁড়ে দিয়েছি।